কুলের আচার মা যেভাবে বানাতো সেভাবেই বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। জিভে জল এলে দোষ নেই, জাস্ট একটু মুখে দিয়ে দেখো, ফাটাফাটি হয়েছে। পাকা কুলে বাজার ছেয়ে গেছে। বাজার থেকে জাস্ট কিনে আনা হয়েছে 300 গ্রাম কুল। দেখো কুলগুলো কিন্তু একদম পাকা। আচার বানানোর আগে অবশ্যই কুলগুলোকে রেডি করে নিতে হবে। তার জন্য খুব ভালোভাবে বেছে নিয়ে বোটাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে এগুলোকে মুছে নিতে হবে। দেখো আমি আমার কথা মতো এগুলো বেছে ধুয়ে ভালোভাবে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা প্যানে তুলে নিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ মেথি, সঙ্গে দিলাম 1 টেবিল চামচ সাদা জিরে আর 7-8টা শুকনো লঙ্কা। এবার এই প্যানটা তুলে নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। শুকনো খোলায় 1 থেকে 1.5 মিনিট এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল করতে হবে যাতে কোনোভাবেই এটা পুড়ে না যায়। 1-1.5 মিনিট ভেজে নেবার পর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এগুলোকে নামিয়ে নিতে হবে। একটা শুকনো থালায় নামিয়ে নেবার পর শুকনো লঙ্কার বোটাগুলোকে এভাবে বাদ দিয়ে দিতে হবে। কুলের টকঝাল মিষ্টি আচার এভাবে একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। গরম অবস্থায় না হলেও একটু ঠান্ডা করে সমস্ত মশলাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। দেখো সব কিছু একসঙ্গে করে মিশিয়ে খুব সুন্দর একটা পাউডার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, সঙ্গে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু এভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে সমস্ত কুলগুলো মিশিয়ে দিতে হবে। এর সঙ্গে মিশিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। কন্টিনিউ এভাবে একটু নাড়াচাড়া করে কুলগুলোকে শেক করে নুন হলুদের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কুলের আচার তৈরি করার সময় যদি মনে হয় এগুলোকে গোটা রাখবে তাহলে কিন্তু গোটাও রাখতে পারো বা একটু থেতলে নিলেও ভালো লাগবে। 1-1.5 মিনিট পর এর সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো আখের গুড়। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে গুড় গলে আসা পর্যন্ত এভাবে জাল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই আচার বানানোর সময় কোনো মতেই যেন জলের ব্যবহার না করা হয়, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে না আর আচারটা সহজেই পচে যাবে। কারণ 1 ফোঁটাও যদি জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকে না, সেটা যে কোনো আচারই হোক না কেন। 1-1.5 মিনিট ধরে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে গুড় সম্পূর্ণ গলে আসার পর বানিয়ে রাখা মশলাটা আচারের সঙ্গে মিশিয়ে দিলাম। সবার শেষেই মশলাটা মিশিয়ে দিলে এর ফ্লেভার কিন্তু খুব সুন্দর থাকবে আর অনেক দিন পর্যন্ত বজায় থাকবে। রোদে শুকোনোর কোনো রকম ঝামেলা ছাড়াই এভাবে কুলের আচার একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। যদি প্রয়োজন পড়ে বানানোর পরেও কিন্তু রোদে দিলে ভালো থাকবে। আচারটা পুরোপুরি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের কুলের আচার রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।